বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ডিজাইন কোর্সের এটি আমার 17 নম্বর ক্লাস। ওকে, এই ক্লাসে আমি দেখাবো কিভাবে স্টোরি ডিসপ্লেসমেন্ট চেক বা সয়েল লিমিট চেক করতে হয়। সর্বপ্রথম আমাদের বুঝতে হবে স্টোরি ডিসপ্লেসমেন্ট বা সয়েল লিমিট আসলে জিনিসটা কি। সয়েল বলতে বোঝায় যখন একটি বিল্ডিংয়ে আনুভূমিক লোড আসবে, যেমন বাতাসের লোড বা উইন্ড লোড যখন আসবে তখন বিল্ডিংটা দুলতে থাকবে, আনুভূমিক বরাবর এদিক এদিক দুলতে থাকবে। আবার আর্থকোয়েক লোড, যখন ভূমিকম্পের লোড আসে তখনও বিল্ডিংটা দুলতে থাকে। সেটি হচ্ছে সয়। উদাহরণ হিসেবে যদি বলি, একটি লম্বা গাছে যখন বাতাস লাগে তখন এটি না ভেঙে দুলতে থাকে, এটি হচ্ছে সয়। তো বিল্ডিংয়ের ক্ষেত্রে বিএনবিসিতে এই দোলার পরিমাণ কতটুকু হবে বা লিমিট কতটুকু হবে সেটি আমাদের স্পষ্টভাবে বলা হয়েছে। তো আমরা দেখি বিএনবিসিতে কী বলা রয়েছে। বিএনবিসির আমরা একটি পিডিএফে আসলাম। এখান থেকে যদি আমরা 525 নম্বর পেজে আসি তাহলে এখানে দেখতে পাবেন সয়েল লিমিটেশন দ্য ওভারঅল। এখানে বলা হয়েছে দ্য ওভারঅল সয়ে হরিজন্টাল ডিফ্লেকশন, মানে আনুভূমিক বরাবর কী পরিমাণ দুলবে সেটি অ্যাট দ্য টপ লেভেল, মানে বিল্ডিংয়ের একদম টপ পর্যন্ত অফ দ্য স্ট্রাকচার ডিউ টু উইন্ড লোডিং, মানে উইন্ড লোডের কারণে বিল্ডিংয়ের টপ মানে ছাদে রুফ লেভেলে কী পরিমাণ ডিফ্লেকশন হবে সেটি এখানে রয়েছে। শ্যাল নট এক্সিস্ট 1/500 টাইমস, মানে 1/500 টাইমসের বেশি হবে না। দ্য টোটাল হাইট অফ দ্য বিল্ডিং অ্যাবভ গ্রাউন্ড ইন অ্যাকর্ডিং সেকশন এত, মানে বটম থেকে টপ পর্যন্ত সেই টপে কী পরিমাণ সয় হবে এটি বলা রয়েছে 1/500 টাইমস। আমাদের বিল্ডিংটির হাইট রয়েছে 104 ফিট বা 31 মিটার। সো 31 ভাগ যদি 500 দিই তাহলে আমাদের আসবে, সো 31 ভাগ 5 দিয়ে যদি 12 দিয়ে গুণন করি তাহলে এত ইঞ্চি আসবে, 2.496 ইঞ্চি আসবে। মানে একদম টপে এই 7 তলায় আমাদের দোলার পরিমাণ হবে বা সয়ের পরিমাণ হবে হচ্ছে 2.4 ইঞ্চি, এটি এখানে বলা রয়েছে। ওকে, কোন লোড কম্বিনেশন এই সয়ের লিমিটটা চেক করব তা বলা রয়েছে হচ্ছে বিএনবিসির 711 নম্বর পেজে। 711 নম্বর পেজ টাইপ করলে এখানে আসবে। এখান থেকে দেখতে পাবেন ফর সার্ভিসিবিলিটি লিমিট স্টেট এগেইনস্ট ল্যাটারাল ডিফ্লেকশন অফ বিল্ডিং অ্যান্ড স্ট্রাকচার ডিউ টু উইন্ড ইফেক্ট দ্য ফলোয়িং কম্বিনেশন শ্যাল বি ইউজড, মানে এই কম্বিনেশন দিয়ে আমাদের এই চেক করতে হবে এই কী পরিমাণ ল্যাটারাল বা আনুভূমিক ডিফ্লেকশন করবে বা নড়াচড়া করবে বা দুলবে সেটি আমাদের এই লোড কম্বিনেশন দ্বারা বের করতে হবে। লোড কম্বিনেশনটি হলো ডেড লোড প্লাস 0.5 লাইভ লোড প্লাস 0.7 উইন্ড লোড। এই লোড কম্বিনেশনটি আমাদের ইডাপসে ডিফাইন করে নিতে হবে, ডিফাইন করে নিয়ে চেক করতে হবে। এটি আমরা সহজে এক্সেলে চেক করতে পারবো। সো আমরা যদি এক্সেলে আসি, এক্সেল ফাইলটির নাম হচ্ছে স্টোরি ডিসপ্লেসমেন্ট অফ সয়েল লিমিটেশন চেক অ্যাকর্ডিং টু বিএনবিসি 2020। সো এখানে লোড কম্বিনেশন রয়েছে ডেড লোড প্লাস 0.5 লাইভ লোড প্লাস 0.7 WX উইন্ড লোড এক্স ডিরেকশনে। সো বিএনবিসিতে একটি ছিল, সেই একটিকে মডিফাই করে আমরা এখানে 4টি করেছি। একটি হচ্ছে উইন্ড লোড এক্স ডিরেকশনে প্লাস এবং উইন্ড লোড এক্স ডিরেকশনে মাইনাস।
এবং উইন্ড লোড ওয়াই ডিরেকশনে পজিটিভ এবং উইন্ড লোড ওয়াই ডিরেকশনে নেগেটিভ। এই চারটির জন্য আমরা চেক দেব এবং দেখব স্টোরি হাইট এখানে দেব এবং দেখব এটি ওকে আছে কিনা নট ওকে আছে। যদি আমাদের অ্যালোবেল স্টোরি ডিসপ্লেসমেন্ট এটি বেশি হয়ে যায়, বা এই যে 4 কত দেখলাম 4.2, যে 4.296 ইঞ্চি, এটির যদি বেশি হয়ে যায় তাহলে বুঝতে হবে এটি ফেল করছে। ওকে, আমরা এখানে স্টোরি হাইট দিই, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর থেকে হাইট। সো আমাদের হাইট হচ্ছে 104 ফিট, 104 ফিট দিলাম। এখানে দেখতে পাচ্ছেন অ্যালোবেল ডিসপ্লেসমেন্টে যে 2.496 আসছে, যা আমরা বিএনবিসি থেকেও সেমই পেয়েছিলাম। সো এটি বিএনবিসি অনুযায়ী তৈরি করা। এখানে স্ক্রিনশট রয়েছে, দেখতে পারবেন সয়েল লিমিট এবং কোন কম্বিনেশনের জন্য এই চেকটি করতে হবে সেটিও এখানে বলা রয়েছে। ওকে, সো আমাদের সর্বপ্রথম কাজ করতে হবে এই কম্বিনেশনগুলো ইট্যাপসে ডিফাইন করতে হবে। ওকে, এটি আমরা কপি করে নিই Ctrl+C দিয়ে এবং আমরা সফটওয়্যারে আসলাম। এখান থেকে আমরা এটি অ্যানালাইসিস করেছি, সো সমস্যা নয়। আমরা এখান থেকে ডিফাইন থেকে লোড কম্বিনেশনে আসব এবং এখান থেকে অ্যাড নিউ কম্বো এটি করব। এটিতে যে এখানে আমরা কম্বো দিব, Ctrl+V দিয়ে পেস্ট করে দেব এবং এখানে রয়েছে ডেড লোড। সো ডেড লোডের জন্য 1 এবং লাইভ লোডের জন্য 0.5। এখানে লাইভ লোড দেব, এখানে দেব লাইভ লোড এবং এখানে স্কেল ফ্যাক্টর 0.5 করে দেব এবং প্লাস 0.7 উইন্ড লোড এক্স ডিরেকশনে অ্যাড দিয়ে এখান থেকে উইন্ড লোড WLX এবং এটির স্কেল ফ্যাক্টর 0.7। ওকে, এটি আমরা ওকে দেব। ওকে দিয়ে আরেকটি করবো, যেহেতু আমাদের 4টি রয়েছে, সো 4টির জন্য ভ্যালু লাগবে। সো আমরা 4টি ডিফাইন করব। অ্যাড নিউ, এখান থেকে Ctrl+V দিয়ে যে এখানে শুধু হচ্ছে আমাদের মাইনাস যেখান থেকে রয়েছে যে ডেড লোড 0.5 লাইভ লোড -0.7 উইন্ড লোড এক্স। আমরা এখানে তাই করব, এখানে লাইভ দিব 0.5 দেব স্কেল ফ্যাক্টর এবং এখান থেকে অ্যাড করব WLX এবং এর স্কেল ফ্যাক্টর হচ্ছে -0.7 দিয়ে ওকে দেব। এরপর এটারই কপি নেব, নিয়ে এখানে এবার এক্স এর জন্য করলাম, এবার ওয়াই এর জন্য করব এবং এখানে প্লাস থাকবে, ঠিক আছে। এবং এখানে আমরা উইন্ড লোড ওয়াই ডিরেকশনের জন্য দেব এবং এখানে 0.7 হবে। এরপর ওকে দেব। আরেকটি করতে হবে, এজন্য আমরা কপি করি, এটা ওয়াই ডিরেকশন হবে এবং এখানে মাইনাস হবে, এবং এখানে মাইনাস দিয়ে দেব, দিয়ে ওকে করবো এবং এখানে দেখতে পাবেন 4টি লোড কম্বিনেশন তৈরি হয়েছে, যে এই এক্সেল ফাইল অনুযায়ী যে এই 4টি তৈরি করলাম এবং এখান থেকে ম্যাক্সিমাম স্টোরি ডিসপ্লেসমেন্ট কতটুকু রয়েছে, কোন লোড কম্বিনেশনের জন্য কতটুকু, সেটি আমরা এখানে বসাবো। সো
ভ্যালু পাওয়ার জন্য আমাদের লোড কম্বিনেশন তৈরি করা শেষ। এবার আমাদের ভ্যালু লাগবে। ভ্যালু পাওয়ার জন্য আমরা এই ট্যাবসে আসবো। এই ট্যাবসে ভ্যালু পাওয়ার জন্য আমরা এখানে আসবো টেবিল থেকে স্ট্রাকচারাল অ্যানালাইসিস রেজাল্ট, স্ট্রাকচারাল আউটপুট, এই যে এখানে এটি হচ্ছে অ্যানালাইসিস রেজাল্ট ওপেন করবেন, তারপরে জয়েন্ট আউটপুট, তারপরে ডিসপ্লেসমেন্ট, তারপরে হচ্ছে যেখানে স্টোরি ম্যাক্স ওভার অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট, তাতে রাইট ক্লিক করে এখানে শো টেবিল দেবেন। এবার আমরা এখান থেকে একটা চার্ট ওপেন হবে। এখানে আমাদের আউটপুট কেস, আমাদের লোড কেস সিলেক্ট করতে হবে। আমরা প্রথমে এই লোড কেসের জন্য করব ডেড লোড প্লাস 0.5 লাইভ লোড প্লাস 0.7 উইন্ড লোড এক্স ডিরেকশনের জন্য এই ভ্যালু কত সেটি দেখব। সো আমরা এখানে এসে লোড কেসে সিলেক্ট করবো, যেটা ডেড লোড প্লাস 0.5 লাইভ লোড প্লাস 0.7 WX। ওকে, এবং এখান থেকে ডিরেকশন এক্স থাকবে। ডিরেকশন আমরা এক্স দিয়ে দেব এবং এখান থেকে ম্যাক্সিমাম নিচে রাইট ক্লিক করে এখান থেকে সেট ডিসেন্ডিং শর্ট ডিসেন্ডিং করে দেব, তাহলে আমাদের বড় মানগুলো আগে দেখাবে এবং বড় থেকে ছোটোর দিকে আসবে। সো আমরা এখানে সবচেয়ে বড় মানটা নেব, 7 তলা 7 স্টোরিতে ম্যাক্স ইঞ্চি রয়েছে যে 1.12। এটি কপি করব কন্ট্রোল সি দিয়ে। কপি করে আমরা এই এক্সেল ফাইলে পেস্ট করব এবং এন্টার চাপব। এরপরে ডেড লোড প্লাস 0.5 লাইভ লোড মাইনাস 0.7 উইন্ড লোড এক্স ডিরেকশনের জন্য দেখব। এর জন্য লোড কেস এটি সিলেক্ট করব এবং এটির জন্য রয়েছে আমাদের 0.88 আমরা এখানে ইনপুট করব, মাইনাস 0.88 এন্টার দেব। এরপর আমরা লোড কেস ডেড লোড প্লাস 0.5 লাইভ লোড এটি 3 নম্বরটি রয়েছে ডেড লোড প্লাস 0.5 লাইভ লোড প্লাস 0.7 উইন্ড লোড ওয়াই ডিরেকশনে 1.08। সো আমরা এক্সেলে এসে ভ্যালু ইনপুট দেব 1.08 দিয়ে এন্টার দেবো এবং এই কম্বিনেশনের জন্য দেখব এটি 1.30, এটি এখানে 1.30 দিয়ে এন্টার দেব। এন্টার দিলে এখানে দেখতে পাবেন রেজাল্ট সবগুলো ওকে রয়েছে। তার মানে আমাদের এই সেকে এই স্ট্রাকচার পাস করেছে, কারণ হচ্ছে অ্যালোবেল স্টোরি ডিসপ্লেসমেন্ট ছিল 2.49 ইঞ্চি এবং আমাদের এখানে ম্যাক্স রয়েছে 1.3। সো এটা থেকে আমাদের সবগুলো ডিসপ্লেসমেন্টের মান কম, সবগুলো কম্বিনেশনের ডিসপ্লেসমেন্টের ভ্যালু কম রয়েছে, এজন্য আমাদের এখানে ওকে রয়েছে। ওকে,
এই লিমিট যদি ক্রস করে তাহলে আমাদের কলাম বা বিমের সাইজ বাড়িয়ে দিতে হবে এবং আমরা কলামের ওরিয়েন্টেশন রোটেট করে দিতে পারি। যেমন কলামটা যদি এক্স বরাবর থাকে তাহলে এটি ওয়াই বরাবর করে দিব, মানে লং ডিরেকশন, কলামের লং ডিরেকশন রোটেট করে দেখতে হবে। এইগুলো চেঞ্জ করার পরে আমাদের আশা করি এই ওয়ার্নিংয়ে এটি পাস করে যাবে। ওকে, এখন এটা আমরা কেটে দেব। তো এভাবেই আসলে স্টোরি ডিসপ্লেসমেন্ট চেক বা সয়েল লিমিট চেক করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। এই এক্সেল ফাইলগুলো কালেক্ট করার জন্য আমাকে মেসেজ দিতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা কমেন্ট করতে পারেন। ওকে, থ্যাংক ইউ।